হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুল কুরুনে করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তিন জমানার পর সুম্মা ইয়াফশুল কিযব, রাওয়ায়াত মনে হয় এভাবে। এরপরে বিভিন্ন রকমের অবাস্তব বিষয়গুলো সামনে এসে যাবে, মিথ্যার বিষয়গুলা। তাহলে ফিতনা ফাসাদ, এই কারণে সমস্ত হাদিসের কিতাবের মধ্যে কিতাবুল ফিতান একটা কিতাব আছে, সব হাদিসের একটা বিশেষ অংশ কিতাবুল ফিতান, মানে ফিতনার কি ফিতনা ঘটবে, ফিতনার কালে কি করা দরকার, কি ছাড়া দরকার, কিভাবে চলা দরকার, সব হাদিসের কিতাবগুলোর মধ্যে এটার কি আছে, একটা রাহাবরি আছে সব হাদিসের কিতাবের মধ্যে। কিতাবুল ফিতান, কিতাবুল ফিতান যখন আমাদের মুরব্বীরা আমাদেরকে পড়াইতেন তো চোখের পানি ছাড়িয়ে দিতেন। আর কিতাবুল ফিতানের সব বিষয়গুলো সামনে রাখার পর হযরতে মুফতি হযরত মুফতিয়ানে কেরাম ওনারা সিদ্ধান্ত দেন কিতাবুল ফিতান। কিতাবুল ফিতানের নির্যাস আর খোলাসা যেটা দেখা যায়, কিতাবুল ফিতানের খোলাসার নির্যাস যে ঈমান, আকীদা আর আমল বাঁচানো খুবই জরুরি ওই সময়ের মধ্যে, এবং এটা বড় কষ্টকর হবে। এক রাওয়ায়াতের মধ্যে দেখা যায় জ্বলন্ত কয়লা হাতে রাখলে যে এরকম কষ্ট হবে, আছে না জি? এক রাওয়ায়াতের মধ্যে দেখা যায় সকালে ঈমান নিয়ে বের হবে, বিকালে ঢুকবে ঈমান হারা হয়, ঘরে ঢুকবে ঈমান নিয়ে, সকালে বের হবে ঈমান হারা হয়। এইভাবে রাওয়ায়াতের মধ্যে আছে যে বসন্ত ব্যক্তি ভালো যে বসা আছে দাঁড়ানো ব্যক্তির চাইতে, দাঁড়ানো ব্যক্তি ভালো যে চলতেছে তার চাইতে। ফিতনা এমন ভাবে গিরি ফেলবে, কাকেতাইল লাইলিল মুজলিম বলা হয়েছে, কাকেতাইল লাইলিল মুজলিম। অমাবস্যা রাত্রে, শ্রাবণ মাসের অমাবস্যা রাত্রিকালীন যেরকম নাকি মেঘের উপরে মেঘের ছানি হয়, মেঘে সবকিছু কি ঘুরতেছে আর অন্ধকার করতেছে, কাকেতাইল লাইলিল মুজলিম বলা হয়েছে। এত ফিতনা হবে, এমন ফিতনা হবে। বলছেন বহু মানুষ এলাকা সারি শহর ইত্যাদি ছেড়ে পাহাড়ে যায় বকরি পালি, তাদের ঈমান তারা রক্ষা করবে, এমনও বহু আছে। আর বলছেন তাদেরকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন্যবাদ জানাইছেন, তাদের জন্য দোয়া দিয়েছেন। ঈমান আমলের হেফাজতের বিষয়টি এমন গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে আছে তাসবির তাগাকে কেটে দিলে যেরকম একের পর এক পড়তে থাকে, হ্যাঁ, এইভাবে ফিতনা ফাসাদ, আসমানে গজব, বলা মুসিবত এভাবে আসতে থাকবে। কানে জামিন কুতিয়া সিলকুহু ফাতাতা বা, কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। আসলে এই ধরনের ফিতনাগুলো আমাদেরকে কোত্থেকে কোথায় নিয়েছে আমরা হয়তো বহু সময় বিবেচনা করিও দেখি না, যে এই ফিতনাগুলোর কারণে আমরা কোত্থেকে কোথায় আসি, একটি অবস্থানে আসি, আবার এখান থেকে আবার কোথায় যায় পৌঁছি সেটা আল্লাহ পাক জানে, কোথায় পৌঁছি। তো একটু দৃষ্টান্ত দিয়ে একটা, আমরা আমার কথা বলছি, যখন ছোট ছিলাম হোশ আওয়াজ আছে, তখন মাঝে মধ্যে কলের গানের আওয়াজ শোনা যেত। কলের গানের নাম শুনছেন নি? কলের গান ওই ঘুরে 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 এটা কি ঘুরতে বাজাইতো, দেখছি এত বড় বড় গোল গোল ক্যাসেট আসছিল, কোনো অশ্লীল কোনো কিছু ছিল না, শুধু একটু গানে ছিল গান, কলের গান। এই কলের গান সম্পর্কে ওলামাদের কত দৃঢ় অবস্থান ছিল। আমার এই বাড়ির নানা যান, ওই আমরা হাজি সাহেবের নানা যান, রাত্রে শুছেন, ওই কোনখান থেকে আওয়াজ আসতেছে, এ লাঠি হেঁটা লই, এখান থেকে সোজা এখানে রাত্রে চলে গেছে, যাই সেখানে সব কিছু চুরমার করি তারপরে আসছেন। ওলামাদের হুজুরদের এমন এক আজামত ছিল, সবাই ভাগে গেছে, কোনো টো শব্দ করে নাই, এইখান থেকে যাইতেন নানা যান। ওরা তো আল্লাহ পাক
আমল দিয়েছিলেন, দিল দিয়েছিলেন, তাকওয়া তহরাত দিয়েছিলেন। হ্যাঁ, এমন এক যোগ্যতা ওনাদের কাছে যেটা আমরা কল্পনা করতে পারি না। আমরা তো প্লাস্টিকের রঙিন আমের মতো, ভিতরে কিছু নেই। আর ওনারা ছিলেন গাছের আসল ফল। ওই ওখানে চলে যেতেন রাতের সুইচের আওয়াজ আসতে বহু দূরে, এই সোজা সেখানে চলে যেতেন। এইভাবে করে ওনারা কি করছেন, আরো বহু ঘটনা আছে মুরব্বীদের। কোথায় কথা আসলো, একটা ঘটনা বলবো, খেয়াল করছিলাম। এই কলের গান, এরপরে শুরু হয়েছে বাঁশি। বাঁশি বাজাইতো রাত্রে বসে বসে। কোরআনে বাঁশি বাজালে বাঁশির ব্যাপারে কত কথা ওলামায়ে কেরাম বয়ান করছেন, বাধা দিচ্ছেন, আলোচনা করছেন, সমাজ ত্যাগ করছেন। এটা তো মনে হয় সবাই কিছু কিছু জানেন। কেউ নামাজ পড়ে নাই, তাকে সমাজ ত্যাগ করছে। এখন নামাজ পড়লে তারা সমাজ ত্যাগ করবে। নিয়মিত যদি কেউ নামাজ পড়ে আর যদি বেনামাজির বিরুদ্ধে কয়, তো তারা সমাজ ত্যাগ করে রাখবে। আপনার মসজিদে আসিয়েন, হট্টগোল লাগাচ্ছেন। বাঁশি, তখন বাঁশির একটা বড় কি ছিল, সুরা ছিল। বসি 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 বাঁশি বাজাইতো। এইটা নিয়ে বহুত আলোচনা, পর্যালোচনা হইতো। এরপরে বাইরে এসে রেডিও। রেডিও বুঝছেননি? রেডিও রেডিও দেখছেন কোনো সময়? রেডিও রেডিও ঘরের মধ্যে রাখছে, এখানে খানা খাইতে পারলে ওলামায়ে কেরাম যাইতেন না। ঘরের মধ্যে রেডিও আছে, হাতের ঘরে যাইতো না। মানে কেমন এক পরিবেশ ছিল, ওটাও আপনাদেরকে আমি দেখাইতেছিলাম। রেডিও ঘরের মধ্যে আছে, বাজায়ও না, হয়তো এনে কোনো সময় বাজায় বসাই নিয়ে যাইতো। রেডিও কেন ডাকছে? রেডিও উন্নতি করে আগে গেছে টেলিভিশন। টেলিভিশনের ব্যাপারে ওলামায়ে কেরামের কত আলোচনা, কত কিছু, কত লিখনি আছে না নাই? এরপরে আগে গেছে মোবাইল, আসছে নি। এখন সব কোথায়, আমরা কোত্থেকে কোথায় পৌঁছে গেছি চিন্তা করি দেখেন। এটা আমি আপনাদেরকে দেখাইতেছিলাম যে ফিতনার আঘাতে মানুষ কোত্থেকে কোথায় পৌঁছে যায়। এখন কি মোবাইল, কোনো পেরেশানি নেই। এখন তো আওয়াম বহুত নামাজি দিনদার পর্যায়ের লোক কি এই মোবাইলের সমস্যা আক্রান্ত করেছি, কোনো কিচ্ছু নাই। এটা গুণা যে এটাও মনে করতে পারে না। তাহলে কোথায় আমরা পৌঁছে গেছি? আরেকটি দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিই। এগুলো আসলে এখানে যারা একটু বয়স্ক আছেন তারা অবশ্যই জানেন যে আমরা কোথায় পৌঁছি। আমার আম্মা জান, মারহুমা আম্মা জান, সবাই এক অবস্থা ছিল তখন। লসওয়ার বাজার বসতো দুদিন, শনিবার আর কি মঙ্গলবার। আমার নানার বাড়ি আছে গাঙ্গের ওই পাড়ে। চৈত্র মাসে এই গাং শুকিয়ে যেত। এখান দিয়ে নামে এই একদম জঙ্গল, কোনো লোক টোক কিছু ছিল না। তারপরেও চাঁদের আলো যাইতো না, আলোর মধ্যে চাঁদের আলো আসার পরে বের হইতো চাঁদের আলো। এই আলোর রাত্রে যাইতো না, বের হইতেন না। আলো ছাড়া অন্ধকার রাত্রে বের হইতেন। বোরকা আছে, ছাতা আছে, আব্বাজানের হাতে হারিকেন আছে। আব্বাজান হারিকেন নিয়ে বহু আগে, আম্মাজান বহু পিছনে। এইভাবে চলতেন। দিনে কোনো চলাফেরা ছিল না মহিলাদের, সব রাত্রে। কোনো সতর্কতার অভাব ছিল না, এত সতর্ক ছিল, কিছুই ছিল না। গুনাহের কোনো নাম নিশানও ছিল না, এটা সবার ছিল। এরপরে রিক্সা যখন বের হয়েছে, রিক্সা করে যেত, রিক্সাটা বান্ধি যেত, দেখছেন তো? রিক্সাটা সুন্দর করে কাপড় দিয়ে বেড়ায়, তারপরে যাইত, বান্ধি যাইত। এরপরে আরো উন্নত হয়েছে, এখন বোরকা পরি যায়। বোরকা এনে চক্ষু ঢাকি যায়। এরপরে আরো উন্নত হয়েছে, এখন চক্ষু খোলা, দোনো চক্ষু কি খোলা, সব কিছু দেখে বাদুড়ের মতন, সবাই দেখে, সবাই দেখে, চোখ খোলা। হয় না এরকম? এখন তো এরকমই আছে।
এরপরে হয়েছে কি বোরকা নাই, কিচ্ছু নেই, এমনি চলাফেরা করতেছে। এরপরে হইতে হইতে এখন এরকম যে মেয়েরা ছেলেদের পোশাক পরে কি অবাধভাবে চলতেছে, হইতেছে নি? এটা তো হচ্ছে আমাদের গ্রাম্য এলাকায় না, উপরের পর্যায়ে আরো সমস্যা। একজনের হাত একজনের ধরে হাঁটতেছে শত শত মানুষের সামনে, যে পার্কের মধ্যে বসি কত রকমের মস্কারি রং তামাশা করতেছে সবাই সামনে, সবাই জানি এটা, আমরা সবাই জানে, ছোট বড়। মেয়ের বাপও জানে মেয়ে কি করে, ছেলের বাপও জানে ছেলে কি করে, কিন্তু করার কোনো কিছু নেই, কোনো রকমের পেরেশানি নেই। তাহলে আমরা কোত্থেকে কোথায় পৌঁছে গেছি এটা একটু আপনাদেরকে দৃষ্টান্ত দিলাম আমি। সামনেও আল্লাহ পাকে জানে কোথায় আমরা পৌঁছে যাই। ফিতনা ফাসাদের কোনো শেষ নাই, এটা দেখাইলাম যে ফিতনার জমানায় ফিতনার শেষ নাই। ফিতনায় মানুষদেরকে নিতে 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 কোথায় পৌঁছায় দেয় এটা আল্লাহ পাকে জানে। কিন্তু ফিতনা হওয়াটা, আমরা দূরে সরাটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে অবৈধ কাজগুলো কোনো বৈধ মনে করতেছে কিনা, এটা হচ্ছে বড় বিষয়।